ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবের, ওনার সাগরে ছিলেন ইমাম আবু ইউসুফ। আবু ইউসুফ একটা মেয়ে ছিল। সে একদিন বলল, আব্বা আমি শুনছি আপনার উস্তাদ ইমাম আবু হানিফা নাকি বহুত বড় আলেম। আমি তো মেয়ে মানুষ, ওনার তো অন্য কোনো সেবা করতে পারবো না। ওনাকে একজন আমার বাড়িতে দাওয়াত করে আনলে আমি মনের মতো করে রান্না করে ওনাকে খাওয়াইতাম, একটু সব হাসিল করছি। আবু ইউসুফ আচ্ছা ঠিক আছে, হুজুরের কাছে বলছে। হুজুর বললেন, বাবা দেখান আমার কি ঝামেলা, কখন যাই? হুজুর আমার মেয়েটা আবদার করছে। আচ্ছা ঠিক আছে। একদিন সন্ধ্যাবেলা এসে হাজির হয়েছে। ইমাম আবু ইউসুফ বাড়ির ভিতরে তার মেয়েকে বলেন, মা তোমার মেহমান আসছেন, এখন কি বাজার করছে বলো, বলো আমি দেই, তুমি রান্না করে খাও। এনে দিচ্ছেন, বাস তারপরে খাওয়া দাওয়া হয়েছে, শুয়ে গেছে। ফজরের নামাজ পড়ে ইমাম আবু হানিফা চলে যেতেছে। ইমাম আবু ইউসুফ যেই বাড়িতে আসেন, তখন মেয়েটা বলছে, আব্বা আপনার উস্তাদ কোথায়? হুজুর তো কাজ আছে বাড়িতে, ছাত্র তো বলাইতে হয়, চলে যেতে। না না না, ওনাকে তো আপনি দাওয়াত করেন না, দাওয়াত করছি তো আমি, তো আমার কাছে না বললে চলে যাবে। এটা ডাকেন। ইমাম আবু ইউসুফ একটা মোটা মানুষ আছিল, কেমনে যায় দৌড়াইয়া। তো অন্যরা বিকল্প রাস্তা থেকে সামনে দিয়া উঠছে, সালাম দিয়ে দাঁড়াইছে। হুজুর হাঁপাইতেছে। হুজুর বলছেন, কি ব্যাপার? হুজুর আর জানাচ্ছ তো আমি করি না, আমার মেয়ে করছিল। সে বলছে আপনার কাছে নাকি কি কথা জানবার আছে, একটু আসলে ভালো হইতো। তো ইমাম সাহেব আসছে না, এসে বাইরে কাউনের বস্তার ভিতর থেকে এসে পর্দা হল থেকে মেয়েটা সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া জদ্দি, দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য ডাকছো? যে আপনি গত রাত্রে আমার বাড়িতে থাকার প্রেক্ষিতে আমার কয়েকটা জিনিস জানার প্রয়োজন হয়েছে। বলো। যে মনে কষ্ট নেবেন না। না না না, বলো তুমি। হুজুর গত রাত্রে যে পরিমাণ খানা আমি পাকে আপনার সামনে পাঠাইছি, এই পরিমাণ খানা সাধারণত 2 থেকে 3 জনের চলে। পুরা খানাতে যে আপনি খাই নিল, আল্লাহ আল্লাহ এত খানা খায় না। বিষয়টা বলছে, আচ্ছা এটাই না, আরো বিশ্বাস না হন্তরাস বলো। আমি জানি যে আল্লাহ বান্দারা শেষ রাত্রে উঠে কিন্তু তাহাজ্জুদ গুজারি করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত নামাজ এগুলি করেন। আপনার পাশের কামরায় আমি ছিলাম, সারা রাত্রে আপনার একটা নাকের নিঃশ্বাসও শুনি নাই, নিভৃতে ঘুমাইছেন। একটু ইবাদত করতে দেখুন না। বলেন যে আরো আছে, জীবিত আছে, বলো। যে গত রাত্রে আপনি এশার নামাজে চলে গেছেন, পরে আমি আপনার খাটের নিচে এই পরিমাণ পানি ঢিলাগুলো রেখে গেছি যে এটা একটা মানুষের সারা রাত্রে যা দরকার হবে তার চেয়ে বেশি। ফজরের সময় বেরিয়ে গেলে আমি এসে দিকে পানি আছে, ঢেলা আছে, কিছুই বের হয় নাই। সারা রাত্রি ঘুমাইলেন, তাহলে অজু ছাড়াই কি ফজর নামাজ পড়লেন নাকি? বলতে আরো আছে, জিউজের আরেকটা আছে।